গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো দেখো সকাল সকাল উঠেছি, অনেকক্ষণ হলো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন ভিডিও শ্যুট করছি। তো চলো, এদিকে কাছাকাছি করবো, সব জামা কাপড় রেডি করে নিয়েছি। তো এদিকে বর আসছে, তো দেখো বর এদিকে নিয়ে এসছে কন্ট্রোল। কি কি নিয়ে এসছো দেখি? শুধু আটা আর চাল বিক্রি কত করে নিয়েছে? হ্যাঁ, তো দেখো তখন তো তোমাদেরকে দেখালাম অনেক জামা কাপড় কেচেছি। তো যাই হোক, এগুলো একটু তুলে নিচ্ছে এখন, পুরোপুরি শুকায়নি। তো কালকে আবার দেওয়া যাবে, কালকে আবার দেবো একটু রোদ্রে। শাড়িগুলো অবশ্য শুকিয়ে গেছে, যেহেতু পাতলা শাড়িগুলো, আর একটু রোদ পেলে শুকিয়ে যেত। তো চলো, তো দেখো আপেল দুটা নিয়ে নিলাম, এখন খাবো বসে বসে। চলো একটু ধুয়ে নিই। তো দেখো কেটেই খাই, কিন্তু আজকে মনে হলো একটু গোটা গোটা খাবো। তো দেখো বর তো গিয়েছিল বাজারে হাঁস আনতে, এমনি বাজারও করতে। তো যাই হোক, ওদিকে নিয়ে এসে মাছ, আর এদিকে হাঁস। আজকে বাড়িতে হাঁসের মাংস হবে। আর ওদিকে সবজি বাজার করে নিয়েছে। তো দেখো এদিকে মাংসটা পরিষ্কার করতে এসছে, আর আমি এখানে বসে বসে দেখছি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো বর তো ওইদিকে হাঁসটা কাটছে, কাটতে কাটতে মানে পরিষ্কার করেছে পশমগুলো। তারপরে তো একটু কাজে গেছে, মানে ধানের বস্তাগুলো নিয়ে এসছে, এদিকে ছিল। তো আমি এখানে বসে আছি বারান্দায়, যেহেতু বাইরে থাকা যায় না, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো কি কি করছি শেয়ার করবো অবশ্যই। হয়ে গেছে, বসো এখন একটু। কাটবো, রাত্রে রান্না হবে, হাঁসের মাংস খাবো আজকে। তুমি খাবে? হ্যাঁ। তোমরা হাঁসের মাংস খাও? হ্যাঁ, আমরা খাই। তো দেখো মা আর মার ছেলে ওইদিকে হাঁসটা পোড়াচ্ছে, আমি যাবো না ওইদিকে, যার কারণে দূর থেকে একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব তাই। তো দেখো, জানে না ওরা, জানলে তো কাকা দিবে, বাইরে যাবো না যেহেতু। তো যাই হোক, দূর থেকে একটু করেছি ভিডিও, শেয়ার করব তোমাদের সঙ্গে তাই। তো চলো এখন একটু বসে বসে 2-3টা বাদাম খাবো, আর দুধটা গরম করে হরলিক্স দিয়ে খেয়ে নেবো। বাদাম খাওয়া হয় না, সেজন্য তো প্রচুর বকা খেতে হয় সবার কাছে। তো চলো, দেখো ভিজিয়ে রাখলে তো খাওয়াই হয় না, মানে কেন জানি না, আমার প্রচুর গ্যাস গ্যাস হয়ে যায় বলেই আমি খাই না। বাট তবুও আমার কেউ বোঝে না, সবাই বকাবকি করে, যার কারণে বাধ্যতামূলক খাই। তো দেখো এখন এটা খাবো না, ভিজিয়েই খাবো, ভিজালে যেহেতু খাওয়া হয় না। দুধটা গরম করে নিয়ে এসে দুধটা বসিয়ে দিয়েছি, গরম হোক। ওইদিকে হাঁসটা পোড়ানো হয়ে গেছে, এখন পিস করবে, মাংস বের করবে থেকে পিস পিস করে। ঘেমে গেছো তো তুমি? ইমা কেমন শব্দ হচ্ছে? ওই যে খাবারটা। দেখি কতগুলো ডিম হয়েছে, অল্প না বলো, 2-4টা।
দেখাও একটু। এই যে পারতো কিছুদিন পরে। তো দেখো হাঁসটা কাটা হয়ে গেছে, কাটা কমপ্লিট, ধোয়াধুয়ি হয়ে গেছে। এখন মশলাটা করে নেব, নিয়ে রান্নাটা করব। তো চলো এদিকে মশলা। এর জল কি ভালো? হ্যাঁ। তো দেখো এদিকে সব পেঁয়াজ রসুন কেটে রেডি করে নিলাম। এখন রান্না বান্না হবে মশলাটা করে। তো দেখো এদিকে পেঁয়াজ কাটা, রসুন করা সব হয়ে গেছে, লঙ্কা বাটা, আদা বাটা সব হয়ে গেছে। তো এদিকে একটু জিরাটা বাটা হলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি বসে আছি, আর ওদিকে মা জিরাটা বেটে দিচ্ছে শিলনোড়াতে। তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব, একটু পরে রান্নাটা করব। তো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো এদিকে মাংসটা মেখে নিচ্ছি, এখন রান্না করব। আর দিব না তেল, না থাক। জুম করে দেখাও। আর দিতে একটু বেশি আছে। তাকাও। লবণ দিলে? হ্যাঁ, সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর দেখো মাংসটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো তারপরে মাংসটা দেব। তো চলো রান্না বান্না করি। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখেছো অনেকটা মাংস চুলায় দিলে কত ভালো হতো। তো দেখো এদিকে মাংসটা চাপিয়েছি, কষানো হচ্ছে। তারপর দেখো এদিকে মাংস কষানো হয়ে গেছে, আর এখানে কিছুটা তুলে নিয়েছি। আমি আর বর বসে বসে খাবো এখন। তো চলো। হ্যালো, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, এখন ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।